শিক্ষক আমার ভাষা নাই, তাদের কাছে হাত জোড় করে মাফ চাই। নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় এই রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে, ওদেরকে বলবার আমার কিছু নাই। প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনের ভিতরে তৃতীয় পক্ষ এবং জঙ্গি। আরো বলেন না, আমি হিজাব করি বলেন আমি হচ্ছে গিয়ে জঙ্গি। আরো বলেন না, যারাই প্রতিবাদ করছে জঙ্গি। হ্যাঁ, ৭১-এর সময়ের জঙ্গি এক যদি চেহারা অমন হয়, ২৪-এর জঙ্গির চেহারা এরকম হবে। তাহলে গত কিছুদিনে বাংলাদেশ থেকে যে পরিমাণ গ্রেফতার হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ৮৫% সাধারণ মানুষ যারা কোনো দল করে না। এই বিষয়ে দল করলেও বা ক্ষতি কি? আমাকে প্রশ্ন, এই বিভেদটা তো সারা জীবন টেনেছে না, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, গ্রেফতার তো এমনিই করছে। দল করলেই কেন? দল করার এটা স্বীকৃতি দিতে হবে। দল করলে ক্ষতি কি? অধিকারই তো চাচ্ছি, সাধারণ মানুষের অধিকার চাচ্ছি, ক্ষতি কি? কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয়? এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে, আবার কেন? আমাকে অনেক ধন্যবাদ। আপনার সন্তানদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু বলে দেন। আমাদেরকে মাফ করে দাও, কিন্তু পিছু হটবা না, ভয় পাবা না। তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই, তোমাদের থেকে শিখেছি। তোমরা যেমন আছো আমরাও আছি। যতদিন না ৯ দফা ওদের মানা হয় ততদিন মাঠ থেকে সরবো না। লাস্ট একটা কথা